নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভ্রাতুষ্পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, গোটা উম্মতের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম কোরআনে কারিমের তাফসীর কারক, তাফসীরের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলছেন, ইয়া গোলাম, হে বৎস শোনো, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার হয় তো আল্লাহর কাছে তুমি চাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি তোমার কারো কাছ থেকে কিছু সাহায্য প্রার্থনা করতে হয় তাহলে তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী আরেকটু ব্যাখ্যা করে বললেন, মনে রেখো, তোমার তাকদীরে যদি আল্লাহ পাক যদি ভালো কিছু লিখে রাখেন, অর্থাৎ আল্লাহ যদি তোমার কল্যাণ করতে চান, গোটা জগৎবাসী মিলেও তোমার অকল্যাণ করতে পারবে না। আর আল্লাহ যদি অকল্যাণ করতে চান, গোটা পৃথিবী মিলেও তোমার কল্যাণ সাধিত করতে পারবে না। তাহলে কোষ্ঠী পাথর তো আমার কাছে পরিষ্কার করে দিয়েছে, আমি চাইবো কার কাছে? সাহায্য প্রার্থনা করব কার কাছে? কেন আপনি ওই ভণ্ড বক্তব্যে বিশ্বাস করলেন, যেখানে আপনি নিজে নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে স্বীকৃতি দিয়ে বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। নামাজে দাঁড়ায় বলেন, আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আর মাজারে গিয়া সেজদা দিয়া বললেন, ও খাজা বাবা, আমাকে একটা ছেলে দাও। তাহলে আপনি নামাজে দাঁড়িয়ে যা বললেন, আপনার আমল দিয়ে প্রমাণ করলেন আপনি নিজেই মিথ্যাবাদী। কোষ্ঠী পাথরে যদি বান্দা যাচাই করে নিতে পারে, সমাজের মধ্যে বেদাত স্পর্শ করবে না, তাকে হক থেকে সে বিচ্যুত হতে পারবে না। আপনার কাছে কোষ্ঠী পাথর থাকার পরে কেন আপনি মন্তব্যে যাবেন? কেন আপনি ভুল পথে পরিচালিত হবেন? এই সমাজের মধ্যে যারা শিরিক, বেদাত, মাজার পূজা, এই সমস্ত আমলগুলা গোটা সমাজের মধ্যে প্রচার করেছে, এদের মধ্যে অন্যতম এক ভণ্ড বক্তার নাম গিয়াসউদ্দিন তাহিরি। ঠিক কিনা বলেন? এই ভণ্ড বক্তাদের, জালেমের শাসন আমলে কোনো বিপদ ছিল বাংলাদেশে? কথা বুঝুরে বলেন, কোনো বিপদ নাই। বরং সব ভণ্ডরা তারা বাতিল দিকে প্রকাশ্যে সাপোর্ট করেছে। এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি সরাসরি স্বৈরাচারীর দালাল ছিল। ব্রাহ্মণবাড়িয়ার উবাইদুল মুক্তাদের তার নির্বাচনে সরাসরি প্রচারণায় নেমেছে, নৌকায় মার্কায় ভোট চেয়েছে। আর এই উবাইদুল মুক্তাদির হচ্ছে গোটা বাংলাদেশের কুখ্যাত আলেম বিদ্বেষী। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে তার বক্তব্য, এই উবাইদুল মুক্তাদির বলেছে যে মুফতি আমিনী তো মুসলমানই না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে সে এমন কটাক্ষমূলক কথাবার্তা বলেছে। ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে সবসময় অবজ্ঞা তুচ্ছতাচ্ছিল্য করেছে। মাদ্রাসার ছাত্র তাকে পেলে একে পায়ের নিচে পিষে ফেলতো, বহুবার তাকে ধরার চেষ্টা করেছে। আলেমদের বিরুদ্ধে এহেন কোনো ষড়যন্ত্র নাই যা সে করে নাই। এমনকি সে পর্দার ব্যাপারে জঘন্য কথা বলেছে। সে বলেছে, আমি তো কোরআন হাদিস পড়েছি, আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কিন্তু মেয়েদের যে পর্দা করতে হবে এই ধরনের কোনো বিধান আমি কোরআনে পাই নাই। এমন একজন ব্যক্তিকে সাপোর্ট করে প্রকাশ্য দিবালকে তাকে এমপি মন্ত্রী বানাবার জন্য সাপোর্ট দিয়েছে গিয়াসউদ্দিন তাহিরি। বাংলাদেশে হক্কানে আলেমরা যখন জেল খাটে, তখন এই ভণ্ড বক্তার বক্তব্য ছিল যে এই সমস্ত আলেমরা জেল খাটে কেন, আমরা জেল কেন খাটি না? কারণ এদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক না, এই জন্য ওরা জেল খাটে। আমরা জেল খাটি কেন? আমাদের আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক খুব ভালো আছে। আমার তো খুব জানতে ইচ্ছা করে, তাহলে সেই আল্লাহর ওলি নিশ্চয়ই স্বৈরাচারী হাসিনা ছিল। কথা বলেন, ঠিক কিনা বলেন? স্বৈরাচারী হাসিনাও পালিয়েছে, এখন ওলির সাথে আর সম্পর্ক নাই, এখন পুলিশও দৌড়ায়। ওর বক্তব্য যদি ধরা যায়, ও যে বক্তব্য দিয়েছে
যে আমাদের আল্লাহর ওলির সাথে সম্পর্ক হওয়ার কারণে আমরা পুলিশ বান্ধব, যার ধরো পুরুষ আমাদের ডিস্টার্ব করে। এখন তোমাকে পুলিশে দৌড়াও কেন? তুমি এখন স্টেজ ছেলে পালাও কেন? বাড়ি ছেলে খাল বিল দৌড়াইয়া পাগলের মতো দৌড়াচ্ছ কেন? কথা একটু বলেন না, ঠিক কিনা বলেন? এর মানে কি তুমি যে ওলির কথা বলেছিলে ওই ওলি তোমাকে ছেড়ে পালিয়েছে, ওলির সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই সমস্ত ভণ্ডরা বাতিল স্বৈরাচারীদের আশকারা পেয়ে পেয়ে গোটা বাংলাদেশে বড় বড় সম্মেলন করেছে, বড় বড় প্রোগ্রাম করেছে, এবং ওদের স্টেজে রাম এবং বামেরা ডানে বামে থেকেছে, মন্ত্রী মিনিস্টাররা ওদেরকে পাহারা দিয়েছে, আর হক্কানি আলেমদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছে। ওরা আবার গর্বের সাথে বলতো আল্লাহর ওলিদের সাথে ওদের সম্পর্ক নেই, এই জন্য নাকি বিপদ আসছে। এটা বড় কত বড় কুফুরি চিন্তা ভাবনা, লক্ষ্য করেন। আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, এই দুনিয়াতে যত নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। নবীরা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, ক্ষত বিক্ষত হয়েছেন। বাতিলের সাথে তারা কোনোদিন আতাত করে চলেননি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কাতুল মুকাররমার কুফফারদের সাথে একটু কম্প্রোমাইজিং এ চলে যেতেন, তাহলে আল্লাহর হাবিবকে হিজরত করে মাতৃভূমি ছেড়ে মদিনায় যেতে হয় না, দাঁত ভাঙতে হয় না, তায়েফে গিয়ে রক্তাক্ত হতে হয় না। শিয়াবি আবি তালেব এলাকার সমস্ত মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করে তিনটি বছর গাছের পাতা খেয়ে জীবনযাপন করতে হয় না। এত কষ্ট নবীজি কেন করলেন? এই ভণ্ডগুলা বলে যে এই দেশের হক্কানি আলেমরা জেল খাটছে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক নাকি নাই, এই জন্য। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জেল খাটলেন কেন? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জেল খাটলেন কেন? কেন তৎকালীন যুগের রাজা বাদশারা তাদেরকে কষ্ট দিয়েছে? তার কারণ তারা দ্বীনের উপর অবিচল ছিলেন, ইস্তেকামাতের সাথে ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন নবীগণ। এই পৃথিবীতে এমন পয়গাম্বর এসেছে যাদেরকে জীবন্ত মানুষকে করাত দিয়ে চিরে দুটা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে, প্রস্তরাঘাতে নিক্ষেপ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, ক্ষত বিক্ষত করা হয়েছে। তারা বাতিলের সাথে আপোষ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তিনিও নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করে ফিলিস্তিন চলে গিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা যুগের পর যুগ সফর করেছেন, হিজরত করেছেন। মুসা কালিমুল্লাহকে নিজের এলাকা ছেড়ে তাকে নদী পার হয়ে তাকে চলে যেতে হয়েছিল, নিজের মাতৃভূমি ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছিল। এইভাবে নবীগণ এলাকা ছেড়েছেন, হিজরত করেছেন, মার খেয়েছেন। দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিদারুণ কষ্ট পেতে হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীতে সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমস্ত নবীদের চাইতে আমার কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে নাকি ঈমান এনেছি এই কথা বললেই ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অথচ তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তাদের কাছ থেকে আমি ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি, পরীক্ষা নিয়ে দেখেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী, আমি আল্লাহ যাচাই করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের জীবনে বিপদ আসবে, জিকির পাইছি কই বলেন তো?